নমস্কার। আজকে আমরা আলোচনা করব স্লিপ ডিস্ক কি। আমরা অনেকেই আমাদের মুখোমুখি দেখবেন, অনেকেই আমরা নিজেদের মধ্যে বলি আমার তো স্লিপ ডিস্ক আছে, আমার পিঠে ব্যথা আছে। কিন্তু জিনিসটা এতটা সহজ নয়। ডিস্কটা একটু ডিটেইলস আমরা বুঝে নেব জিনিসটা কি। ডিস্ক মানে যেটার পুরো নাম হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। মানে আমাদের যে ভার্টিব্রা আছে, স্পাইন, সেই ভার্টিব্রার প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখানে থাকে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ইন্টারভার্টিব্রাল ডিস্কটা হচ্ছে, তো সহজ করে বলতে যেটা হচ্ছে একটা কার্টিলেজ। এবং সেটা ঠিক কিভাবে থাকে না, ডিস্ক মানে তার চারপাশে একটা একটা কঠিন আস্তরণ, মানে একটা শক্ত আস্তরণ, তার মধ্যেখানে থাকে একটা জেলি, মানে একটা নরম একটা পদার্থ, সেটা থাকে ডিস্ক। ডিস্কটা স্লিপ কি করে হয়, ঠিক স্লিপ যে কথাটা সেটা অ্যাকচুয়াল ঠিক কথা নয়। স্লিপ হয় কিভাবে না, যখন ওই দুটো ভার্টিব্রার মধ্যে যখন গ্যাপটি কমে যায় বা কোনো কারণে সাডেন কোনো ট্রমার কারণে, চোটের কারণে যদি দুটো কারণের মধ্যে গ্যাপ কমে যায়, তখন কি হয় ওই যে নরম যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যেটা কার্টিলেজ, এবং তার মাধ্যমে যে জেলি মতো জিনিসটি থাকে, সেটা প্রেসারে পেছন থেকে বেরিয়ে যায়। যখন তারা নিজের পজিশন থেকে সরে যায় বা ওই যে কঠিন আস্তরণ থেকে ফাটিয়ে যখন জেলিটা বেরিয়ে যায়, তখন তার আশেপাশে যে নার্ভ থাকে, যেগুলো নার্ভ রুট বলা হয়, মানে যেমন সার্ভাইকাল নার্ভ রুট, ডরসাল নার্ভ রুট, লাম্বার স্যাক্রাল নার্ভ রুট, সেখানে গিয়ে ওগুলো কম্প্রেস করে। এবং যখন নার্ভ রুটে কম্প্রেস হয়, সেই ব্যথা আমাদের হাতের দিকে, পায়ের দিকে, পিছু দিকে চলে যায়। এটা হচ্ছে স্লিপ ডিস্ক। শুধুমাত্র ব্যথা বলে যে আমরা বলবো আমাদের স্লিপ ডিস্ক হয়েছে, বা কারোর কথা শোনা আছে মুখের ব্যথা হয় বলে ওনার স্লিপ ডিস্ক আছে, আমার স্লিপ ডিস্ক তা নয়। স্লিপ ডিস্কটা একটু জটিল ব্যাপার।